সকল ছাত্রছাত্রীকে ডাব্লিউবি রাজ টিউটোরিয়াল চ্যানেলে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ বিষয়ের ওপর পার্ট 8-এর যে প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। মোট 50 মার্কসের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেটা প্রথমে ভালোভাবে পড়বে এবং এখান থেকে উত্তর খুঁজে নিয়ে কিন্তু পরবর্তী প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। এতে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে 5টা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং এগুলো উল্টোপাল্টাভাবে দেওয়া রয়েছে, তোমাদের সঠিক ক্রমে সাজিয়ে লিখতে হবে। তো তোমরা পরপর কোন সেন্টেন্সগুলো লিখবে সেগুলো আমি এখানে করে দিয়েছি। এই নাম্বার অনুযায়ী তোমরা পরপর কিন্তু সেন্টেন্সগুলো লিখে নেবে। তোমরা ভিডিওটা পজ করে খাতায় উত্তরগুলো লিখে নাও। এরপর দেখো বিতে কি বলা হয়েছে, 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। তো এটার অ্যান্সার তোমরা লিখবে আঙ্কেল পজার লস্ট দ্য মার্ক অন ওয়েল টু পুট দ্য নেলস। দ্যাট ওয়াজ হোয়াই ইচ অফ দেম হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম ইফ দে কুড ফাইন্ড ইট। পরের প্রশ্ন রয়েছে হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস। এটার অ্যান্সার তোমরা লিখবে আঙ্কেল পজার কনসিডার্ড ইচ অফ দেম টু বি ফুলস বিকজ দে উড ডিসকভার দ্য মার্ক ইন নিউ প্লেস। পরের প্রশ্ন রয়েছে হোয়াই ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো। এটার অ্যান্সার লিখবে আঙ্কেল পজার ট্রাইড টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হিজ রিচ অ্যান্ড দ্য string slipped, thus he fell on the piano. এরপর দেখো 2 নম্বরে তোমাদের আরও একটি প্যাসেজ দেওয়া রয়েছে, এটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে এবং এখান থেকে উত্তর খুঁজে নিয়ে নিচের যে 3টে প্রশ্ন রয়েছে তার উত্তর তোমাদের দিতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো হাউ ওল্ড ইজ দ্য আর্থ। এটার অ্যান্সার হবে দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। সেকেন্ড কোশ্চেন রয়েছে ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড। এটার অ্যান্সার লিখবে বিফোর দ্য মেন কেম অন দ্য আর্থ দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। 3 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ। এটার অ্যান্সার তোমরা লিখবে দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকজ দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং টু লিভ অন আর্থ। এরপর 3 নম্বরে বলা হয়েছে আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেখানে নমিনাল কম্পাউন্ড সেগুলোর তলায় তোমাদের আন্ডারলাইন করতে হবে। তো প্রথম সেন্টেন্স রয়েছে সিন্স ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট। এখানে রেইনকোট হবে নমিনাল কম্পাউন্ড। বিতে দেওয়া রয়েছে ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন। এখানে নমিনাল কম্পাউন্ড হবে ওয়াশিং মেশিন। নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। এই সেন্টেন্সের মধ্যে নমিনাল কম্পাউন্ড হবে ড্রিঙ্কিং ওয়াটার। দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন ইউর এরিয়া। এখানে নমিনাল কম্পাউন্ড হবে অয়েল পাম্প। এরপর 4 নম্বরে বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ নিচে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে 2টো অপশান দেওয়া রয়েছে উত্তরের। সঠিক যে উত্তরের অপশানটা সেটা তোমাদের লিখে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে আকবর দ্য গ্রেট মুঘল এম্পারার ড্যাশ ফর 49 ইয়ার্স। অ্যান্সার হবে রেইন্ড, স্পেলিংটা হবে REIGNED। এরপর রয়েছে অনামিকা লাভস টু হ্যাভ ড্যাশ। সঠিক উত্তর হবে কার্ড, স্পেলিংটা হবে CURD। সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস। সঠিক উত্তর হবে উইক, স্পেলিং হবে WEAK। এরপর আছে ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি ড্যাশ। সঠিক উত্তর সিরিয়ালস, স্পেলিং হবে ACRIALS। 5 নম্বরে বলা হয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল। এটা কি করতে হবে, ব্র্যাকেটের রয়েছে ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি করে তোমাদের সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে। তো অ্যান্সার হবে নো আদার অ্যানিমেল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। এরপর আছে
ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ। তো এটার অ্যান্সার করতে হবে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি দিয়ে। তো অ্যান্সারটা হবে এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। 3 নম্বরে রয়েছে নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। এটা করতে হবে কম্পারেটিভ ডিগ্রি দিয়ে। অ্যান্সার হবে তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। 4 নম্বরে রয়েছে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টানিম। অর্থাৎ যে ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করা রয়েছে তার অ্যান্টানিম অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে তোমাদের। তো অ্যান্সারটা হবে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ রিজেক্টেডের বিপরীত শব্দ হবে অ্যাকসেপ্টেড। 5 নম্বরে রয়েছে ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপেল। এটা করতে হবে কি আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এরপর 6 নম্বরে বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার সঙ্গে কলাম বি এর ইনফরমেশনগুলো তোমাদের মিলিয়ে লিখতে হবে। কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করে প্রত্যেকটা অ্যান্সার আমি এখানে করে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো। এরপর দেখো রাইটিং প্রসঙ্গে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমে 7 নম্বরে রয়েছে সাপোজ ইয়োর cousin has never been to your village. Write a letter in about 70 words to him or her describing your village and inviting him or her to visit your village. অর্থাৎ তোমার কোনো কাজিন, সে কখনো তোমার গ্রাম দেখেনি, তাকে তুমি তোমার গ্রামের সম্পর্কে বর্ণনা করে এবং তাকে গ্রামে ইনভাইট জানিয়ে একটা চিঠি লেখো। তো দেখে নাও অ্যান্সারটা কী হবে। চিঠিটা শুরু করার আগে প্রথমে ওপরের ডান দিকে যে তারিখে তোমরা চিঠিটা লিখছো সেই তারিখ বা ডেট লিখে দেবে এবং বাঁদিকে নিজেদের কাজিনসের নাম লিখে চিঠিটা শুরু করবে। আমি এখানে অভিক নাম দিয়েছি, তোমরা নিজেদের পছন্দ মতো কোনো নাম দিয়ে দিতে পারো। এরপর চিঠিটা শুরু করবে। I received your letter just yesterday. From your letter I have known that your puja vacation has started. As you have never been to our village, I invite you to come and spend few days in our village during your holidays. You have been living in city for long. If you pass your time in our village, the rural environment will refresh your mind. Our village is very nice. The village is covered with green vegetation and the weather in this time is charming. There is a small river close to our village. Please come here once for a few days to experience the beauty of our village. My parents will also be happy to have you with us. I am waiting for you. No more today, more when we meet. With love to you all, I am ending my letter. এভাবে চিঠিটা শেষ করবে এবং নিচের ডান দিকে লিখবে ইয়োর কাজিনস, তারপর ইয়োর নেম অর্থাৎ তোমার নামটা লিখে দেবে এবং বাঁদিকে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা লিখে দেবে। এইভাবে তোমরা সম্পূর্ণ চিঠিটা লিখবে। এরপর তোমরা তোমাদের প্রশ্নপত্রের 8 নম্বর প্রশ্নে দেখবে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, সেই প্যাসেজের সামারি বা সার অংশ তোমাদের লিখতে হবে। সামারিটা দেখে নাও। দ্য কনস্টেবল কেম, হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশড মি আউট। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট। I refused to go to the other compartment and the train steamed away. I went and sat in the waiting room, keeping my handbag with me, leaving the other luggage where it was. The railway authorities had taken charge of it. তাহলে ইংলিশের পার্ট 8 এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পড়াশোনা সংক্রান্ত নানা ধরনের ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।